গাইস, আমি তনু আর এই যে আমার চ্যানেলে চলে এসেছি এ ডে উইথ মিতে। এই ব্লগটা ছিল গাজনের সময়। আমরা ওখানে নখটা কাটতে গেছিলাম, তারপরে এই যে দেখো আমরা বাড়ি ফিরছি। আমি চারজনই গেছিলাম, বাবা মা ভাই আর আমি। এই যে দেখো ওখান থেকে ফিরছি আর রোদটা ডাইরেক্টলি আমার মুখের ওপর পড়ছে, কারণ আমি কোনো সানস্ক্রিন লাগিয়েও যাইনি আর কোনো স্কার্ফও মুখে বেঁধে যাইনি। বাট রোদটা খুব বেশি লাগছিল আমার মুখের মধ্যে। এই তো চলে এসছে বাড়ি। এই তো দেখো বাড়ির পাশ দিয়ে বাস পেরিয়ে চলে গেল। এই যে দেখো ওই যে আসছে আমার মা। এবারে একটু পরে দেখতে পাবে মা একটু কাছে চলে এলো। এই তো মা অনেক আস্তে আস্তে আনতে, তাই জন্য মা সব থেকে লাস্ট। আমি তো গেটটা লাগানোর জন্য মাকে বললাম তাড়াতাড়ি আসতে। মা দেখো হাই করে নিল, তারপর স্নান টান করে নিলাম, তারপরে খেয়ে নিলাম একটু চা। চা খাওয়ার পরে মা বানিয়েছিল ঘুগনি নিরামিষ, আর নান ছিল আর জিলিপি ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো লাঞ্চ টাইমে কিছু একটা টক করেছিল আর সয়াবিন আলুর তরকারি। তারপর দেখো এটা সন্ধ্যাবেলার ব্লগ, যখন আমরা মেলা গেছিলাম দেখতে, তখন এই যে দেখো মেলা গেছিলাম লেনা লিপি আর এই ভাইয়ের সাথে বদমাসটা। তারপর দেখো এই যে মন্দিরে চলে এলাম। মন্দিরে দেখো এখানে কত বড় একটা মোমবাতি জ্বলছে। আই হোপ তোমরা ভিডিওটা খুব বেশি লাইক করবে আর তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে দেখো এখানে তারপর আমি একটা দোকানে চলে গেছিলাম। এখানে দেখো বিভিন্ন ধরনের ফটো ফ্রেম করে তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে আমাদের দেখো কত বড় মিররটা আমার চোখের সামনে, ওখানে একটা ফটো তুলে নিচ্ছিলাম আমি। দেখো ওর পিছনে যে হনুমানের ফটোটা আছে, ওটা না আমার খুব পছন্দ হয়েছে। আসলে এখানে একটা ফটো করতে দেওয়া ছিল, সেটা নিতে এসেছি। দেখো প্রত্যেকটা ফটো খুব